মাজিদের মধ্যে ঘোষণা করেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন যে ফিরাউনের কাছে যাও, ফিরাউন মাথা চারা দিয়েছে। কাকে বলতে আছেন? মুসা নবীকে বলতে আছেন মুসা ফিরাউনের কাছে যাও। কেন? ফিরাউন নিজেকে খোদাই দাবি করেছিল, আপনাদের জানা আছে। ফিরাউন নিজেকে খোদাই দাবি করেছিল। মুসা নবী আসার পরে বলতে আছেন এ ফিরাউন, তুমি যে নিজেকে খোদাই দাবি করছো, খোদাই দাবি ছেড়ে দাও। ফিরাউন বলতে আছে মুসা, আমি যদি খোদাই দাবি ছেড়ে দিয়ে আল্লাহকে এক বলে স্বীকার করি তাহলে কি হবে? মুসা নবী ফিরাউনকে বলতে আছে ফিরাউন, তুমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করে নাও তাহলে তুমি কোনো দিনের জন্য বুড়ো হবে না, কোনো দিনের জন্য বুড়ো হবে না। ফিরাউন বলতে আছেন মুসা, আমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করে নি, আল্লাহকে এক বলে যদি মেনে নি, আমি যদি আল্লাহকে নিজের খালিক মানি, নিজের মালিক মানি, তাহলে আমি কোনোদিন বুড়ো হব না। এর কোনো কি প্রমাণ রয়েছে একটু আপনি বলে দেন। মুসা নবী বলতে আছেন ও ফিরাউন, এর প্রমাণ রয়েছে, বলে একটু প্রমাণটা আপনি দেখিয়ে দেন। মুসা নবী নিজের হাত মোবারকটাকে ওই জায়গাতে লম্বা করে 60 করে দিয়েছেন। 60 করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গাটা আলোকিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, নূরে প্রস্ফুটিত হয়ে গেছে। ফিরাউন বলতে আছে মুসা, আমি আজকের দিনে যাই, কালকের দিনে আমি চেষ্টা করব। ফিরাউন ওই ব্যক্তি ছিল গো যে হামানের পরামর্শ ছাড়া চলতো না। হামানকে যখন এই কথা ফিরাউন বলল, হামান যেন উল্টো যুক্তি বল দিল। ও ফিরাউন, মুসা যেটা দেখিয়েছে ওটা কোনো আশ্চর্যের বিষয় নয়, ওটা হচ্ছে এক ধরনের জাদু। কি বলতে আছে? মুসা যেটা দেখিয়েছে ওটা আশ্চর্যের বিষয় নয়, ওটা হচ্ছে এক ধরনের জাদু। মুসা যে কত বড় জাদুঘর, ওর সঙ্গে একটু পাল্লা হয়ে যাবে। বিরাদার, ফিরাউন বলতে আছে মুসা, তুমি যে কত বড় জাদুঘর, তোমার সঙ্গে একটু পাল্লা হয়ে যাবে। মুসা নবী বলে, তুমি কি আমার সঙ্গে পাল্লা দেবে? ফিরাউন বলতে আছে না না, আমার রাজ্যে যত জাদুঘর রয়েছে সবাই আসবে, আসার পরে তোমার সঙ্গে পাল্লা দিয়ে দেবে। মুসা নবী বলতে আছেন যাও যাও, তোমার রাজ্যের জাদুঘরকে ডেকে আনো। 3 তারিখ ঠিক করা হলো, একটা ফাঁকা ময়দানে জানো ফিরাউনের দল বলেরা সবাই যেন এসে হাজির হয়ে গেছে গো। মুসা নবী তিনি যেন এবার ওই মাঠের মধ্যে আপনারা হাজির হলেন। মুসা নবীর হাতে আসা মুবারক ছিল, লাঠি যেন ছিল গো। মুসা নবী যখন ওই জাদুঘরদের মাঝে হাজির হয়ে গেছেন গো, হাজির হওয়ার পরে তিনি দেখতেই আছেন যেন মাঠটা যেন সাপে পরিপূর্ণ হয়ে গেছে, অনেক সাপ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা, কোনো চিন্তা করিও না, কোনো ভয় করিও না, তোমার হাতে যেই আসা মোবারক রয়েছে ওই লাঠিটা তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও। যেমন আপনার মুসা নবী তিনি আপনার জমিনের মধ্যে গো লাঠিটা ছেড়ে দিয়েছে। লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা নবীর লাঠিটা সাপে পরিণত হয়ে সমস্ত সাপকে গিলে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাপকে গিলে নিয়েছে। যত জাদুকর ছিল সবাই বলতে আছে মুসা যেটা দেখালে এটা আশ্চর্যের বিষয় নয়, এটারই নাম হচ্ছে মুআজিজা।
মুসা এটা জাদু নয়, এটার নাম হচ্ছে মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর এই মুজিজা দেখে কিছু সংখ্যক মানুষ কলমা পড়ে মুসলমান হলো। ফেরাউনের রাগ আরো বেড়ে গেল। আমি তো ইয়াকে দল কমাতে চাইলাম, মুসার দল কমাতে চাইলাম, আর তোরা মুসা নবীর কলমা পড়ে তোরা মুসলমান হয়ে গেলি। ও বেরাদার, ওই মুসলিমদেরকে ফেরাউন কি করতে লাগলো গো, যে তোরা কলমা পড়ে মুসলমান হয়েছে, তো একের পর এক যেন আপনার ফাঁসি দিতে শুরু করলো গো, যেন ওই মুসলিমকে আপনার ফাঁসি দিতে শুরু করেছে। ও বেরাদার, যারা কট্টরপন্থী ফেরাউনের দলের লোক ছিল, বলতে আছে ফেরাউন মুসা নবীর কলমা পড়ে তারা যেন মুসলমান হয়ে যাচ্ছে, তাদের দলটা ভারী হয়ে যাবে, আমাদের উপরে আক্রমণ করবে, আমাদের উপরে যেন তারা আক্রমণ করে আমাদেরকে শেষ করে দেবে, একটু আপনি ব্যবস্থা নিন। ফেরাউন বলতে আছে, তোমরা বলছো শোনো গো, আমি যদি মুসা নবীর উপরে কোন শক্তি প্রয়োগ করি, হয়তো মুসা নবীর হাতের লাঠি সাপ হয়ে আমাকে গিলে নেবে, হয়তো মুসা নবী হাতটাকে সাট করে দিলে হয়তো আমার চোখটা অন্ধকার হয়ে যাবে। ফেরাউন বলতে আছে, শোনো গো, মুসা নবীর উপরে আমরা কোন শক্তি প্রয়োগ করব না, ওই মুসা নবীর কলমা পড়ে যারা মুসলমান হয়েছে তাদের উপরে আমরা শক্তি প্রয়োগ করব। ফেরাউন একটা বুদ্ধি করলো, যে পুরুষ মানবগণকে একের পর এক ফাঁসি দিতে শুরু করো, ফাঁসি দিতে শুরু করো, কতল করতে শুরু করো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ফেরাউন বলতে আছে, ওই মুসলিমদেরকে পুরুষ যারা রয়েছে তাদেরকে কতল করে দেওয়া হবে, তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। ফেরাউনের দলের এক ব্যক্তি মুসা নবীর কলমা পড়েছিলেন গো, প্রকাশ করেননি, তিনি এসে জানো মুসা নবীর দরবারে এসে হাজির হয়ে গেছে, বলেন হুজুর, ফেরাউন একটা মিটিং করেছে, আপনার কলমা যারা পড়েছে তাদেরকে যেন কতল করে দেবে, তাদেরকে ফাঁসিতে লটকানো হবে। বেরাদার, মুসা নবীর কলমা যারা পড়েছিলেন গো, এই কথা শোনার পরে তারা যেন হাউমাউ করে কান্না করতে আরম্ভ করেছেন, বলে হুজুর গো, আমরা কলমা পড়েনি, তখন তারা হয়তো আমাদেরকে কাজকর্ম করিয়ে নিত, ফেরাউনের কাজকর্ম করতাম, তারা তো আমাদেরকে জানে মেরে শেষ করে দেয়নি। হুজুর গো, আপনার যখন কলমা পড়ে নিয়েছি, আমাদেরকে আর দুনিয়াতে রাখবেন না, আমাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেবে। তারা যেন হাউমাউ হাউমা করে কন্দন করতে আসেন, বলে হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, মুসা নবী আল্লাহ দরবারে দোয়া হাত তুলে যেন দোয়া করতে আসেন, আল্লাহ এদেরকে আমি ইসলামের দাওয়াত দিলাম, কিন্তু তারা আমার ইসলামের দাওয়াত কবুল করলো না, আল্লাহ এদের উপরে আল্লাহ তুমি বালা নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের দলের উপরে, ওই কিপ্তি বংশের উপরে আপনার পালা নাজিল করে দিলেন। কি পালা নাজিল করলেন? ফেরাউনের দলের নাম ছিল কিপ্তি বংশ, আর মুসা নবীর বংশের নাম ছিল আপনার বানি ইসরাইল গোত্র। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মুসা নবী যখন আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ
এই কিপ্তি বংশের উপরে তুমি বালা নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বলতে আছেন, মুসা আমি তাদের উপরে বালা নাজিল করে দিলাম। কি বালা নাজিল করলেন গো? ঝড় বৃষ্টি তুফান নাজিল করে দিলেন। জোরে বলুন, ঝড় বৃষ্টি। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এক সপ্তাহ ধরে বৃষ্টি আরম্ভ হলো গো। ওই ফেরাউনের দলেরা যারা বসেছিল তারা বন্যাতে ডুবে মারা গেল। যারা দাঁড়িয়ে ছিল তাদের গলা পর্যন্ত পানি আপনার চলে এসেছে। কিন্তু ওই পানি ইসরাইল গোত্রের মুসা নবীর দলের লোকের বাড়িতে পানি নাই, একই জায়গায় বাড়ি গো। এই সাইডে আপনার জানো ফেরাউনের দলের লোকের বাড়ি, এই সাইডে মুসা নবীর দলের লোকের বাড়ি। কিন্তু ফেরাউনের দলের লোকেরা যেন ডুবতে আরম্ভ করে দিয়েছে। মুসা নবীর দলের উপরে যেন কোনো বালা মুসিবত নাই গো। ওই বেরাদার এক সপ্তাহ ধরে যেন আপনার ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই আযাব সহ্য করতে পারে না তারা। হাওমাও করে কন্দন করতে করতে মুসা নবীর দরবারে এসে হাজির হয়েছে। বলে, হুজুর গো, আমরা এই ঝড় বৃষ্টির আযাব আমরা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। হুজুর গো, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন যেন আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজতে রাখে। হুজুর গো, আপনার কলমা পড়ে আমরা মুসলমান হব। মুসা নবী এই কথা শোনার পরে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহ এরা বলতে আছে আমার কলমা পরে মুসলমান হবে। আল্লাহ তাদেরকে এই পালা থেকে মাহফুজে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়া কবুল করলেন গো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঝড় বৃষ্টির আযাব উঠিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন উঠে নিয়ে আসে গো, জমিনের মধ্যে আপনার শাক সবজি ফসল হতে আরম্ভ করেছে। ফেরাউনের দলের লোকেরা বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত বর্ষিত করেছে। কি বলছে? আমাদের উপরে রহমত বর্ষণ করেছে, শাক সবজি উৎপন্ন হতে আরম্ভ করেছে। কলমা পড়বি রে, মুসার কলমা পড়ব না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, মুসা নবী ফেরাউনের দলের লোককে বলতে আছে, কিপ্তি বংশের লোককে বলতে আছে, তোমরা যে কলমা পড়ব বললে কলমা পড়বে নাকি? বলেন না, কলমা পড়ব না। বেরাদার আবার মুসা নবী আল্লাহর কাছে বদদুয়া চাইলেন, আল্লাহ এদের উপরে আবার তুমি বালা নাজিল করো। এরা বলল কলমা পড়বো, কিন্তু তারা কলমা পড়লো না। এত আযাবের পরে তারা কলমা পড়ে মুসলমান হলো না। আল্লাহ এদের উপরে তুমি আবার বালা নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসা নবীর দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ বলেন, মুসা আবার তোমার দোয়া কবুল করে আমি বাল আযাব যেন পাঠিয়ে দিলাম। টিট্টি বলে একটা আযাব পাঠালেন, টিট্টি বলে আযাব পাঠালেন। এই আযাবটা কি? একটা পোকার মতন একটা পোকা পাঠিয়ে দিলেন গো। আপনার জমির ফসল গুলাকে খেতে আরম্ভ করলো। জমির ফসল আপনার শেষ হয়ে গেছে গো। বাড়ি ঘরের আপনার জানালা দরজা খেতে আরম্ভ করে দিয়েছে, খুনের মতন শুরু হয়ে গেছে। দেওয়ালে যদি কাঁটা আছে গো, পেরেক যদি আছে, পেরেক গুলাকেও খেতে শুরু করেছে। বিছানাতে ঘুমাতে যায়, ঘুমাতে পারে না। এই পোকার আযাব সহ্য করতে পারে না, টিট্টির আযাব সহ্য করতে পারে না গো। এই আযাব চললো এক সপ্তাহ ধরে। এক
সপ্তাহ ধরে আযাব চলল গো। ফেরাউনের দলের লোকেরা, কিপ্তি বংশের লোকেরা এই আযাব সহ্য করতে না পেরে মুসা নবীর দরবারে এসে হাজির হয়েছেন। বলেন হুজুর গো, আমরা এই পোকার আযাব সহ্য করতে পারি না, এই টিড্ডির আযাব সহ্য করতে পারি না, আমাদের বাড়ি ঘরের সমস্ত কিছু খেয়ে শেষ করে দিল। হুজুর গো, আপনার কলমা পড়ে আমরা মুসলমান হব। আপনি আল্লাহর কাছে একবার দোয়া চান যেন এই আযাবটা উঠিয়ে নেয়। মুসা নবী আবার আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ, তারা বলতে আছে কলমা পড়ে মুসলমান হব গো, আল্লাহ এই আযাবটা উঠিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়া কবুল করে নিলেন গো। কবুল করে নেওয়ার পরে পালা যখন উঠে গেছে, মুসা নবী ওই কিপ্তি বংশের লোকেদের কাছে আসার পরে বলতে আছে কলমা পড়ো। বলেন না কলমা পড়বো না, এত আযাব হচ্ছে তাও কলমা পড়বা না? বাদ দেন, আযাব আলছিল চলে গেছে, কলমা পড়ব। বেরাদার, কলমা তারা পড়ল না। আবার জানো আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ গো, তারা যারা বলতে আছে যে কলমা পড়ব, কিন্তু কলমা পড়ে না, আল্লাহ এদের উপরে আবার তুমি বালা নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা, আবার তোমার আমি দোয়া কবুল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আযাব পাঠিয়ে দিলেন। কি আযাব? কুম্মাল বলে একটা আবার পোকা পাঠিয়ে দিলেন গো, উকুনের মতন, জুয়ের মতন। এই ঘটনা বানাওয়াটি নয় গো, কোরআন শরীফের মধ্যে লেখা রয়েছে। 9 পারা সূরা আরাফের মধ্যে 133 নম্বর আয়াতের মধ্যে লেখা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুম্মাল নামে একটা পোকা পাঠিয়ে দিলেন, চুঁই পাঠিয়ে দিলেন গো। এবার চুঁই এসে তাদের ভুরুগুলাকে খেতে আরম্ভ করে দিয়েছে, দাড়িগুলাকে খেতে আরম্ভ করে দিয়েছে। কিপ্তি বংশের লোকেদের যেন এই ভুরুগুলা শেষ হয়ে গেল। ভুরু যদি না থাকে তো কেমন লাগবে গো? নাড়া নাড়া লাগবে না? নাড়া লাগবে। বেরাদারি মিল্লাত ইসলামিয়া দাড়ি মোচকে যেন খেয়ে শেষ করে দিল, মাংসগুলাকে কামড়াতে আরম্ভ করে দিয়েছে। বিছানাতে ঘুমাতে যাই, ঘুমাতে পারে না, এই জুয়ের আযাব সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। 1 সপ্তাহ ধরে এই আযাব চলতেই আছে গো। আবার সহ্য করতে না পেরে আবার তারা যেন মুসা নবীর দরবারে আসলেন। বলেন হুজুর, আমরা এই জুয়ের আযাব সহ্য করতে পারছি না, সহ্য করতে পারা যায় না। দাড়ি মোসাবকে খেয়ে নিল, ভুরুকে খেয়ে নিল, বিছানায় ঘুমাতে পারা যায় না। হুজুর গো, আপনি আল্লাহর কাছে দোয়া চান যেন আমাদেরকে রক্ষা করে, আপনার কলমা পড়ে মুসলমান হব। আবার আপনার মুসা নবী আল্লাহর দরবারে দোয়া চান, আল্লাহ গো এই আযাবটা উঠিয়ে নাও। তারা কলমা পড়বে বলতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জুয়ের আযাবটা উঠিয়ে নিলেন গো। জুয়ের আযাব উঠিয়ে নেওয়ার পরে মুসা নবী গেলেন, এই বংশের লোকেরা তোমাদের উপরে আযাব হচ্ছে, তবুও তোমাদের লজ্জা শরম হচ্ছে না? কলমা পড়বা না? বাদ দেন ওগুলা, কি আর কলমা পড়বো? কলমা পড়া যাবে না? এদের উপরে এত আযাব হচ্ছে গো, তবু কলমা পড়ে না, এত দিল শক্ত। বেরাদারি মিল্লাত ইসলামিয়া, আমাদের দিল এখন নরম না শক্ত? তবু আমরা মসজিদে ঠিক মতন নামাজ আদায় করতে যাই না। তারাবিতে কত আমরা ঘুরে ঘুরে বেড়ালাম, তারাবির নামাজটাও পড়তে গেলাম না। বেরাদারি মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা বলবো, নামাজটা আদায় করার চেষ্টা করেন, নামাজ ছাড়া কোনো গতি নাই। দেখেন কোন অবস্থা, রাস্তা দিয়ে আসা যায় না, মেলাতে হুড়াহুড়ি। আর
আর এইদিকে আপনার মাজারা পড়ে আছে। রাদারি মিল্লাতে ইসলামিয়া বাবজি ভাইরা মেলাতে ঘোরাফেরা না করে এই স্টেজের মধ্যে আসুন, কিছু নেকি সঞ্চয় করুন। আমরা তো এখন মাদ্রাসায় ভর্তি হতে পারবো, বয়স হয়ে গেছে। আমাদেরকে শিক্ষা নিতে হবে কোথা থেকে? এই জালসা মেহফিল থেকে, জুম্মা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মাওলানা সাহেব প্রত্যেকদিন জুম্মার দিনে খুতবা দেয়, বক্তব্য দেয়, ওই জায়গা থেকে কিছু আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আজকে আমরা শিক্ষা অর্জন করছি না, নিজেও কোরআন তেলাওয়াত করছি না, অপরকেও কোরআনের শিক্ষা দিচ্ছি না। নবী আমার বলে, হাদিসের মধ্যে ঘোষণা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ও আল্লামাহু, যেই ব্যক্তি নিজে কোরআন পড়লো অপরকে শিক্ষা দিল, সেই হচ্ছে সবথেকে উত্তম। জোরে বলুন, সেই হচ্ছে সবথেকে উত্তম। কিন্তু আমরা আজকে কোরআনের শিক্ষা দিচ্ছি না। বাবজি ভাইরা মায়েরা কোরআনের শিক্ষা দেন, তাই তো স্যার বলে, কোরআন মধুরে পানে আমি যখন শুনে, কোরআন মধুরে পানে আমি যখন শুনে, আমার মন ভরে যায়। জোরে হলো না? কোরআন মধুরে পানে আমি যখন শুনে, আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন, শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। চলবে না? সুবহানাল্লাহ হচ্ছে না মানে চলবে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আসুন নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুসা নবী ওই কিপ্তি বংশের লোকেদেরকে বলতে আসে, ও কিপ্তি বংশের লোকেরা, ও ফেরাউনের দলের লোকেরা, তোমাদের উপরে জুয়ের আযাব হলো, তিনটির আযাব হলো, ঝড় বৃষ্টির আযাব হলো, কিন্তু তোমরা কলমা পড়ে মুসলমান হও। বারবার বলতে আছো হুজুর দোয়া করেন কলমা পরে মুসলমান হব, কিন্তু তোমরা তো কলমা পড়ছো না। এই জুয়ের আযাব সহ্য করতে না পেরে আবার যেন আসলো হুজুর গো, আপনি একটু দোয়া করেন যেন এই আযাবটা উঠিয়ে নেয়, আপনার কলমা পরে মুসলমান হব। মুসা নবী আবার আল্লাহর কাছে দোয়া চাইলেন, ওই জুয়ের আযাবটা উঠিয়ে নিলেন গো। কলমা তারা পড়লো না, কলমা পড়ে মুসলমান হলো না। আবার যেন আল্লাহর দরবারে মুসা নবী যেন দোয়া চাইছেন, আল্লাহ এরা বলতে আছে কলমা পড়বো, কলমা পড়ে না, বারবার বলতে আছে মুসা নবী আপনি আল্লাহর কাছে দোয়া চান, আমরা কলমা পড়ে মুসলমান হব, কিন্তু কলমা পড়ে না। আল্লাহ এদের উপরে আবার তুমি বালা নাজিল করো। আল্লাহ বলতে আছেন মুসা আমি তোমার দোয়াটা আবার কবুল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিপ্তি বংশের লোকের উপরে আবার বালা নাজিল করলেন। কি বালা? মেন্ডাক ব্যাঙের আযাব, ব্যাঙের আযাব পাঠিয়ে দিয়েছে গো। খাবার খেতে বসে থালাতে ভাত, শুধু ব্যাঙ গদাগদ করতেই আছে ভাতের মধ্যে। খাও কত খাবা ভাত, হ্যাঁ করছে তো ব্যাঙ মুখে ঢুকছে। রান্না করতে যাচ্ছে, চুলাতে গদাগদ পড়তে আছে আর পেশাব করে বন্ধ করে দিচ্ছে। বিছানাতে ব্যাঙ, দাড়িতে ঝুলে আছে ব্যাঙ, মাথায় ব্যাঙ, বিছানাতে ব্যাঙ, ঘুমাতে পারে না, এই আযাব সহ্য করতে পারে না। ফেরাউনের দলের লোকেরা তবুও কলমা পড়ে মুসলমান হতে চায় না। এত আযাব আল্লাহ দিচ্ছে গো, কিন্তু তারা কলমা পড়ছে না। আবার এই আযাব সহ্য করতে না পেরে মুসা নবীর দরবারে এসে হাজির হলেন, হুজুর গো এবার আমরা কলমা পড়ব, আপনি একটু আল্লাহর কাছে দোয়া চান যেন এই ব্যাঙের আযাব উঠিয়ে নাই। মুসা নবী আবার যেন আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ
এদের বালা যেন উঠিয়ে নাও, ব্যাঙের আযাবটা আল্লাহ তুমি উঠিয়ে নাও, এরা আমার কলমা পড়ে মুসলমান হবে। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন মুসা তোমার দোয়াটা কবুল করে নিলাম, আমি ব্যাঙের আযাব উঠিয়ে নিলাম। মুসা নবী আবার আসলেন, ফিরাউনের দলের লোককে বলতে আছে এই তোদেরকে এত আযাব দেওয়া হচ্ছে, তো লজ্জা শরম হয় না? কলমাটা পড় একবার, পড়ে নে, যদি শান্তিতে থাকতে চাস কলমাটা পড়। রাদার তবুও তারা বুঝে দেখা যাবে পরে, কলমা পড়বো না। এই বাবজি, এই দাদারা বসে যান, দাঁড়িয়ে না থেকে বসে যান। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া কলমা পড়ে মুসলমান হলো না। মুসা নবী আল্লাহর কাছে আবার বদদোয়া চাইলেন, আল্লাহ এরা কিন্তু কলমা পড়ে না, বারবার বলতে আছে যে আমরা কলমা পড়বো, কিন্তু কলমা পড়তে চাই না। আল্লাহ এদের উপরে আবার তুমি বালা নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়া কবুল করলেন, আবার বালা পাঠালেন। কি বালা? রক্তের বালা নাজিল করলেন, রক্তের বালা নাজিল করে দিয়েছেন। ওই কিপ্তি বংশের লোকেরা পানি পান করতে যাচ্ছে, তো পানিতে রক্ত, পানি পান করতে পাই না। কলসির মধ্যে পানি রয়েছে, ওই পানিতে রক্ত। ইন্দারার মধ্যে যেন পানি রয়েছে, পানিতে রক্ত। যেই জিনিসে পানি রেখেছে সমস্ত জিনিসে যেন রক্ততে ভর্তি হয়ে গেছে। কিপ্তি বংশের লোকেরা যেন পানি পান করতে পাই না গো। ওই ফেরাউনের দলের লোকেরা মুসা নবীর দলের লোকের কাছে এসেছে, আসার পরে বলে একটু তোমরা পানি দাও গো, আমরা পিপাসায় থাকতে পারি না, আমাদের জিহ্বা শুকিয়ে গেছে, আমাদের সন্তানগুলা দুগ্ধ পান করতে পাই না, আমাদের দুগ্ধ যেন শুকিয়ে গেছে, একটু তোমরা পানি দাও। যেন পানি ইসরাইল গোত্রের লোকেরা গিলাসে পানি নিয়ে কিপ্তি বংশের লোকের ওই গিলাসে পানি ঢালছেন, তো শুধু রক্ত আর রক্ত। মুসা নবী দলের লোকেরা পানি দিচ্ছেন, ফেরাউনের দলের লোককে তাদের গিলাসে পানি ঢালছে, রক্ত। ব্রাদার, ওই ফেরাউনের দলের লোকেরা বলছে শোনো, আমরা হাঁ করছি, তোমরা তোমাদের মুখ থেকে এরকম পানি আমাদের মুখে ভরে দাও, মুখে পানি ভরছে। তো ওই ফেরাউনের দলের লোকের মুখে শুধু রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। এই আযাব সহ্য করতে পারছে না বিরাদারি মিল্লাতে ইসলামিয়া। আবার তারা মুসা নবীর কাছে আসে, হুজুর এই রক্তের আযাব সহ্য করতে পারা যায় না, পানি পান করতে পারা যায় না, হুজুর একটু আল্লাহর কাছে দোয়া চাই, আমরা কলমা পড়ে মুসলমান হব। মুসা নবী আবার আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ এরা কলমা পড়ে মুসলমান হবে, আল্লাহ দোয়াটা কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন গো। দোয়া কবুল করে নেওয়ার পরে এবার বলতে আছে কলমা পড়ো, কলমা পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন মুসা তুমি এই মিশর ছেড়ে তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে যাও গো। মুসা তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে যাও, তবে দিনের বেলাতে যেও না, ফেরাউনের দলের লোকেরা যদি দেখে নাই তারা যেন ধাওয়া করবে, পেছনে হবে তারা যেন ধরতে তোমাদেরকে যাবে। অতএব তোমরা রাত্রি বেলাতে তোমার দলবলকে নিয়ে এই মিশর ছেড়ে তোমরা রওনা হয়ে যাবে। মুসা নবী উপরে যখন ওহী নাজিল হলো গো, মুসা নবী জানো তিনার দলবলকে বলতে আছেন, ও আমার সঙ্গী সাথীরা তোমরা শোনো গো, শোনো, আজকের রাত্রিতে আমরা এই মিশর ছেড়ে আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে যাব, আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে চলে যাব, কিন্তু এই দিনে আমরা যাব না, আমরা গভীর রাত্রিতে আমরা এই মিশর ছেড়ে রওনা হব। জোরে বলুন বিরাদারি মিল্লাতে ইসলামিয়া। মুসা নবী যখন এই দলবলকে বললেন আমরা আজকে রাত্রে বেলায় যেন চলে যাব, রাত্রি হয়ে গেছে গো, তারা সবাই
ফেরাউনের দলের লোকেরা ঘুমিয়ে গেছে গো, তারা রাত্রি বেলায় ঘুমিয়ে আসে। মুসা নবী তার বংশকে নিয়ে আপনার বনি ইসরাইলের গোত্রের মানুষকে সঙ্গে করে নিয়ে আপনার জানা মিশর থেকে আপনার রওনা হয়ে গেছেন। রাস্তা দিয়ে চলতে আছেন গো, রাস্তা দিয়ে যেতে যেতে সজরতর রাস্তা, ওই রাস্তাটা ভুলে গেছে, রাস্তা ভুলে গেছেন গো, রাস্তা আর চিনতে পারছেন না। বেরাদার মুসা নবীর উপরে ওহী নাজিল হলো, ও মুসা তোমার দলের লোককে বলা হয়েছিল যে ইউসুফ নবীর লাশটাকে সঙ্গে করে তোমরা নিয়ে যেও। বেরাদার মুসা নবী যখন আল্লাহর এই কথা শুনলেন গো, মুসা নবী বলতে আছেন, কেউ কি জানো যে ইউসুফ নবীর মাজারটা কোথায় রয়েছে? কেউ তোমাদের মধ্যে জানো ইউসুফ নবীর মাজারটা কোথায় আছে? এক ব্যক্তি এসে বলতে আছে, হুজুর গো, একটা মহিলা মানুষ জানে ইউসুফ নবীর মাজারটা কোথায় আছে। তাকে ডেকে আনা হলো। মুসা নবী বলতে আছেন, ওগো আল্লাহর বান্দি, ইউসুফ নবীর মাজার কোথায় আছে তুমি কি জানো? মহিলাটা বলতে আছেন, হুজুর গো, আমি জানি, তবে একটা কারণ রয়েছে, বলবো। বলে কি কারণ বলো বলো। ওই মহিলাটা বলতে আছেন, হুজুর, কিয়ামত কায়েম হবে, হাসরের দিনে আপনার সঙ্গে আমি জান্নাতের সাথী হতে চাই, জান্নাতে আমি থাকতে চাই। জান্নাতে থাকবে? আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ, এই মহিলাটা বলতে আছে জান্নাতে আমার সঙ্গে থাকবে, আল্লাহ বলতে আছেন কবুল করে নাও। মুসা নবী বলতে আছেন, ওগো মা, বলো বলো কোন জায়গাতে ইউসুফ নবীর মাজার রয়েছে? মহিলাটা বলল, হুজুর গো, ওই জায়গাতে দেখেন ইউসুফ নবীর মাজার রয়েছে। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তিনি পাপা করে গেলেন, মাজারটা খনন করে আপনার ঘরে যেন ইউসুফ নবীর লাশটাকে, বডিটাকে আপনার যেন সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এবার রাস্তা দিয়ে চলতে আসেন গো, চলতে চলতে আপনার এইদিকে সকাল হয়ে গেছে। মুসা নবী তিনার দলবলকে সঙ্গে করে নিয়ে নীল নদীর ধারে হাজির হয়ে গেছে, নীল নদীর ধারে হাজির হয়ে গেছে। ওইদিকে দেখতে আছেন এই নদী আমরা পার হব কিভাবে? ওইদিকে সকাল হয়ে গেছে। ফেরাউনের লোকেরা বলছে, কি ব্যাপার রে, বনি ইসরাইল গোত্রের মানুষগুলো কোথায় গেল? বাড়ি ঘরে তো কেউ নাই, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এই তো বাড়ি ঘরকে ছেড়ে চলে গিয়েছে। আরে চল চল তাড়াতাড়ি ধাওয়া কর, কোথায় গেল তারা? তারাও যেন আপনার ফেরাউনের দলের লোকেরা বের হয়ে গেছে মুসা নবীর দলের লোককে খোঁজ করার জন্য। বনি ইসরাইল গোত্রের মানবগণেরা বলতে আছেন, হুজুর গো, ওই দেখেন ফেরাউনের দলের লোকেরা চলে আসছে, এই নদী আমরা পার হব কিভাবে? সামনে তো নদী, আমরা যেতে পারবো না। আল্লাহর ওহী নাজিল হলো, ও মুসা, তোমার হাতে যেই আসা মোবারক রয়েছে, যেই লাঠি রয়েছে, লাঠিটা তুমি একবার নদীতে মেরে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাঠিটা একবার নদীতে মেরে দাও, রাস্তা তৈরি হয়ে যাবে, রাস্তা তৈরি হয়ে যাবে। গোত্রের মানুষগণকে বলতে আছে যে আমরা এই নদীর মাছ দিয়ে আমরা চলে যাব, রাস্তা তৈরি হবে। দেখো বলছে, হুজুর, একটা রাস্তাতে আমরা 12টা গোত্রের মানুষ আছি, এই রাস্তা পার হবো কিভাবে? তারা তো সবাই এসে ধরে নিবে, একটা রাস্তাতে হুড়মুড়িয়ে যেতে পারবো? পারা যাবে না। মুসা নবী আল্লাহর দরবারে আরজ করলেন। আল্লাহ বলতে আছেন, মুসা, তুমি লাঠিটা একবার মারো নদীতে, দেখো রাস্তা তৈরি হয়ে যাবে, 12টা রাস্তা তৈরি হয়ে যাবে। মুসা নবী লাঠিতে আঘাত করলেন গো, ওই নদীতে আঘাত করেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত,
দিন ইসলাম, নারায়ে তাকবীর। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা নবী বলতে আছেন এবার তোমরা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করো। এই দেখো ফেরাউনের দলের লোকেরা চলে আসছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করেছে। তো ফেরাও আপনার মুসা নবীর দলের লোকেরা বলতে আছেন হুজুর রাস্তা যে অন্ধকার, রাস্তা অন্ধকার, মানুষগুলা দেখা যায় না যে কত দূর আসলো তারা। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া মুসা নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন রাস্তা যেন আলোকিত হয়ে গেল। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া তারা ওইদিকে পানি ইসরাইল গোত্রের মানুষ আপনার ওই নীল নদী থেকে উঠতে যাবে, এইদিকে আপনার এগিয়ে চলে গেছে। এই ফেরাউনের দলের লোকেরা এইদিকে নদীর ধারে এসে হাজির হয়ে গেছে। বলতেছে এই তো মুসা নবীর মুআজিজা, রাস্তা তৈরি করে দিয়েছে রে। সবাই বলছে চলেন নামেন রাস্তা দিয়ে। ফেরাউনের দিলে ভয়, না নামবো না, হয়তো পানি মিলিত হয়ে আমাদেরকে শেষ হয়ে যেতে হবে মনে হয়। তার ভয় আছে যে ওইদিকে মুসা নবীর হাতের লাঠি সাপ হয়ে আমাদের সাপকে গিলে নিল। হ্যাঁ, হাত সাত করছে তো অন্ধকার লেগে যাচ্ছে, তার দিলে কিন্তু ভয়। বলছে না চলেন কিছু হবে না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আপনার ঘোড়ার পিঠে চেপেছিল ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন জিবরিল একটা ঘড়ি নিয়ে যাও আর নদীর সামনে রেখে দাও। ঘোড়াটা ঘড়িকে দেখে নদীতে ঝাঁপ মারবে, ফেরাউন ওই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করবে। বেরাদার একটা ঘড়ি আনা হলো। ঘড়ি আনার পরে ওই নদীর সামনে জানো দেওয়া হয়েছে, ঘোড়াটা লাফ মেরে নদীর মাঝে নেমে গেছে। ফেরাউন জানো নেমে গেছে, রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে গো। ফেরাউনের দলের লোকেরা ওই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে। মুসা নবীর দলের লোকেরা সবাই নদী থেকে ডাঙাতে উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাঙাতে উঠে গেছে। মুসা নবী যখন উঠে গেছে তখন এবার ফেরাউনের দলের লোকেরা সবাই নদীতে নেমেছে। মুসা নবী বলতে আছে নদী তোর ধর্ম কি দাঁড়িয়ে থাকা? দাঁড়িয়ে থাকা না চলাচল করা? যখনই মুসা নবী বলেছে এ নদী তোর ধর্ম কি দাঁড়িয়ে থাকা না চলাচল করা, চলতে আরম্ভ কর। যেমনই বলেছে চলতে আরম্ভ কর, আপনার পানি মিলিত হতে আরম্ভ করেছে। ফেরাউন বাপরে বাপরে করে চিল্লাতে আরম্ভ করেছে। বলতে আছে মুসা, আসুন বলতেছিলাম যে মুসা নবী যখন বলেছে যে পানি তোমার ধর্ম কি দাঁড়িয়ে থাকে না চলাচল করা, চলতে আরম্ভ করেছে। ফেরাউন আপনার চিল্লাতে আরম্ভ করেছে যে মুসা আমি তোমার কলমা পড়ছি। এত আযাব হলো, এত আযাব দেওয়া হলো, কলমা পড়লি না আর এখন কলমা পড়বি? বিরাদারি মিল্লাতে ইসলামিয়া শর্টকাটে বলি বিরাদার, ফেরাউন ওই নদীতে ডুবে আপনার মারা গেল। ফেরাউন একাই মারা যায়নি, কতজন ফেরাউনের দলের লোকেরা মরেছিল? 6 লক্ষ ফেরাউনের দলের লোকেরা মারা গেছিল। জোরে বিরাদারি মিল্লাতে ইসলামিয়া এ হচ্ছে খোদাই দাবি করার শাস্তি। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া এত বড় খোদাই দাবি করা, বিরাদারি মিল্লাতে ইসলামিয়া ব্যক্তি আল্লাহর হাত থেকে রেহাই পেল না। বিরাদার হুজুর হাজির হয়ে গেছেন, তখন আর লম্বা চড়া করব না, নাত পড়েই বক্তব্য সমাপ্ত। যদি ভালো লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, বলেন মহব্বত বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছেন, একটু এগিয়ে আসেন, এই ছিটিয়ে ছড়িয়ে কেন থাকছেন? একটু সামনে আসেন, ওইদিকে একটা এইদিকে একটা মাজারা লাগার মতন গো, একটু এগিয়ে আসেন না, একটু এগিয়ে আসেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার সঙ্গে আপনাদেরকে বলতে হবে, বলতে পারবেন তো? যদি মাঝে মধ্যে বলেন তো ভালো লাগবে। কোরআন তো নবীজির শান মুনাফিক দেখে না,
ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা কোরআন তো নবীর শান মুনাফিক দেখনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা शक कमारा शिरा जमनेरा कुराने घोषणा आकाशेर चाँद डाक देय नबीजी जमीने आसना जरे बोलो सुभान अल्लाह शक कमारा शिरा जमनेरा कुराने घोषणा आकाशेर चाँद डाक देय नबीजी जमीने आसना नबीर डाके नबीर डाके आकाशेर चाँद नबीर डाके आकाशेर चाँद टुकड़ा হয় দুইখানা बाबा बहुत को सुभान अल्लाह ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা বলুন আর যদি না পারছে তো একটু হাই হুই করেন বলুন ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা কোরআন তো নবীর শান মুনাফিক দেখনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা খায়বার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা আসর নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না सुभान अल्लाह হবে না খায়বার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা আসর নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলীর নামাজ পড়ো না सुभान अल्लाह वाह ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা কোরআন তো নবীর শান কোরআন তো নবীর শান মুনাফিক দেখনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা वाह बहुत खूब सुभान अल्लाह আবার যদি কোনোদিন আসি তাহলে আপনাদের টাইম পেলে ভক্তি ভরে শোনাবো মাওলানা বাবুল ইসলাম ইউটিউবে সার্চ করবেন গজল বক্তব্য পেয়ে যাবেন মাওলানা বাবুল ইসলাম ব্রাদার এখান থেকে বক্তব্য সমাপ্ত করলাম বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম।